ছাত্র আন্দোলন যারা তাদের এই তো আজকের এই বৈষম্য আন্দোলন, তারা যে আজকের যে আন্দোলনটা ছিল ক্লাস বাইরে প্রশাসনিক কোনো ধরনের হয়রানি যাতে আমাদের সাথে না করা হয়। এক নম্বর দাবি। দ্বিতীয় নম্বর দাবি হইল এই স্যারের সাথে যে আশ্রয়স্থল দিবা এবং স্যারের সাথে যে আশ্রয় নিবা এবং স্যারের প্রশংসা করবা, স্যারের পক্ষে যে নিবা, তাদের বিরুদ্ধে আমরা স্যারের বিরুদ্ধে যেরকম নামছি ঠিক তাদের ও স্যারের বিরুদ্ধে বা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা নামবো। তৃতীয় নম্বর দাবি হইল এই মুহূর্তে আমাদের 5 জন ছাত্র নর্থ ইস্ট মেডিকেলে ভর্তি হয়েছে। এদেরকে অসুস্থ অবস্থায় আছে। যদি কোনো অবস্থায় কোনো ধরনের ক্ষতি হয় তাহলে জয়নুল স্যারের মাধ্যমে, জয়নুল স্যারকে আমরা প্রধান আসামির মাধ্যমে এবং স্যারের আওতায় যে সকল শিক্ষার্থী কিংবা কোনো ধরনের শিক্ষক থাকেন তাদেরকে আমরা আওতায় আনবো। এই আমাদের তিনটে দাবি। যতক্ষণ পর্যন্ত আমরা এই জয়নুল ইসলাম স্যার সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে প্রভাষক হিসাবে এবং প্রধান থাকি পদত্যাগ করছে, স্বেচ্ছায় পদত্যাগ করছে, ক্যাম্পাস থেকে বঞ্চিত ততক্ষণ আমরা আন্দোলন চলবো। কিন্তু দাবি করছিল পদত্যাগ করছে বিভাগীয় করছেন। তারপরে যেটা আমার এখতিয়ারভুক্ত আছে তার একটা পরীক্ষা কমিটিতে আছে, ভর্তি কমিটিতে আছে, ভর্তি কমিটিতে এরপরে তো তার লগে যোগাযোগ হয়েছে, তার ওয়াইফ অসুস্থ ডাকাত আছে। আমরা তো বিভিন্নভাবে মানে যেটা আছে তাই নিজেও হয়েছিল, ছাত্র আন্দোলন যারা তাদের এই তো আজকের এই বৈষম্য আন্দোলন, তারা যে আজকের যে আন্দোলনটা ছিল সর্বশেষ আপনার মানে মতামত নিতে চাচ্ছি আর কি। আপনাদেরকে আমি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে কিছুদিন আগে এবং বাংলাদেশ নতুন বাংলাদেশ সেটা এখনো চলমান স্যার, একটি নতুন বাংলাদেশ পেয়েছে এবং বৈষম্য আন্দোলনের যারা অংশগ্রহণকারী তারা এখনও রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছে। তাদের ইতিবাচক সব দাবির প্রতি আমি একমত পোষণ করি এবং আমি যারা আন্দোলনে ছিল, রাস্তায় ছিল, আহত হয়েছে, এইসব আহতদের প্রতি সমবেদনা জানাই, যারা নিহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং রাষ্ট্র সংস্কারের জন্য সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যে স্টুডেন্টরা যারা রাস্তায় ছিল তাদের সকলকে আমি অভিনন্দন জানাই এবং আমি চাই তাদের মাধ্যমে আরও সুন্দর একটি দেশ আসবে। এবং আমাদের ক্যাম্পাসে আজকে সকাল থেকে যারা এই বিভিন্ন দাবি নিয়ে এসেছে, আমি কলেজের অভিভাবক হিসেবে বারবার অধ্যক্ষ হিসেবে যতটুকু আমার নিয়ন্ত্রণে ছিল, আমার আওতায় ছিল, আমি চেষ্টা করেছি তাদেরকে একটা সুষ্ঠু জবাব দিতে। আর বাকি যেগুলো আছে দাবি আমরা সংশ্লিষ্ট ব্যক্তির সাথে বা ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে অবশ্যই সমাধান